যে কিনা জানতো মেয়েটি বাসায় একা। তার মানে পুলিশ আমাকে এমনি এমনি ধরে নেই, খুনি হিসেবে সন্দেহ করেই ধরে এনেছে। যেভাবেই হোক আমাকে নির্দোষ প্রমাণ করতেই হবে। বন্ধু মহলে আমার একটা সুনাম আছে, আমি নাকি খুব সুন্দর করে অভিনয় করে মিথ্যা বলতে পারি। আজকে আমাকে আমার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যেতে হবে। আধা ঘন্টা পর ওসি সাহেব আসলেন। কিছু বলতে চাচ্ছি, সে সুযোগ না দিয়েই আমার 2 হাত পেছন থেকে বেঁধে অন্য একটা রুমে নিয়ে গেলেন। সিনেমাতে দেখেছি এভাবে আসামিদের বেঁধে টর্চার করে জিজ্ঞাসাবাদ করা হয়, আমার সাথেও সেটা করা হবে। দুজন পুলিশ লাঠি নিয়ে ওসির সাথে রুমে প্রবেশ করলো। তাদের দেখে ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা আমার। সিনেমায় দেখেছি কিভাবে মারা হয়, আমাকেও এখন এভাবে মারা হবে ভেবে ঘামতে শুরু করেছি। স্যার, এ কী করবো এখন? লাঠিওয়ালা পুলিশটি ওসিকে জিজ্ঞাসা করলো আর কি করবেন মানে? এই তার বাচ্চাকে মেরে আগে হাড্ডি ভেঙে ফেলেন, তারপর ওর সাথে কথা বলবেন। তার আগে কোনো কথা নেই। ওর মুখটা আটকে দেন যেন চিৎকারও করতে না পারে, তখন বুঝবে কাউকে মারলে কেমন লাগে। এর বাচ্চা এই মেয়েকে দর্শন করে হত্যা করেছে। ওসির কথা শেষ হতে না হতেই দুজন পুলিশ মিলে আমাকে মারা শুরু করলো। প্রথম কয়েকবার হাত ছাড়ানোর চেষ্টা করলো, যখন বুঝলাম কোনো লাভ হবে না তখন আর কিছুই করিনি। কতক্ষণ আমাকে মেরেছে আমি জানি না। চোখে পানির জাপটায় জ্ঞান ফিরে পাই। একজন পুলিশ এসে কিছু খাবার দিয়ে যায়। যাওয়ার সময় হাতটাও খুলে দিতে বলি। চোখ বড় বড় তাকালেও সেও বুঝতে পারে যে হাত না খুলে দিলে খাবো কি করে। হাত খোলার পরেও হাত নাড়তে পারছি না। হাত দিয়ে যে খাবার খাবো সেটারও কোনো উপায় নেই। এই শহরে এমন কেউ নেই যে আমার খোঁজ দিতে আসবে। যে ছিল তাকে খুনের দায়ে তো আমাকে ধরে নিয়ে এসেছে। কয়টা বাজে সেটাও বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে রাত 1টা কেটে গেছে। কিছুক্ষণ পর আমাকে অন্য একটি রুমে নেওয়া হলো। সেখানে গিয়ে বসে আছি। হঠাৎ লক্ষ্য করলাম হিমেলকে। এক পুলিশকে জিজ্ঞাসা করলাম, হিমেল এখানে কেন? সে বলল, আমার বন্ধু হবার কারণে তাকে ধরে আনা হয়েছে, আমার সম্পর্কে কিছু জানার জন্য। হিমেল কি সব বলে দিয়েছে? এমনিতেই লেখক হিসেবে তার সুনাম রয়েছে। এখন যদি আমার উপরে সব দোষ চাপিয়ে দিয়ে নিজের বেঁচে যায়, তাহলে তো আমার সব কিছুই শেষ হয়ে যাবে। কোনো একটা উপায় বের করতেই হবে। আমি এখান থেকেই হিমেলকে ডাক দিলাম। সে পুলিশের অনুমতি নিয়ে আমার সামনে আসলো। কি ব্যাপার, কোথায় ছিলি তুই? রুম এলোমেলো করে রাখা দেখি এসে। তুইও নাই, তোর নাম্বারও বন্ধ। হিমেল বলল, আমি তো আমার খালার বাসায় গিয়েছিলাম, সেখান থেকে আজকে ওরা আমাকে নিয়ে আসলো। হিমেল আমাকে বলল। কথা বলে বুঝলাম আসার পর হিমেল শুধু বসেই আছে, তার সাথে কোনো অফিসারের কোনো কথাবার্তা হয়নি। পুলিশ ডাকায় সে চলে গেল। পুলিশ আমাকে খুনি ভেবে নিয়েছে। আর হিমেলও যদি বলে দেয় যে আমি খুন করতে পারি, দিয়ের উপর আমার রাগ ছিল, তাহলে আমার বাঁচার আর কোনো উপায় থাকবে না। যা করার খুব দ্রুতই করতে হবে। কি করব ভাবতে ভাবতে মনে হলো রুমের জন্য একটা ছোট তালা চাবি কিনেছিলাম। গ্রাম থেকে আসার পর রুম খোলা দেখে কিনেছিলাম, সেটা এখনো পকেটে আছেই। সাথে সাথে মাথায় একটা দারুণ বুদ্ধি এসে গেল। আশেপাশে তাকিয়ে দেখি সবাই যার যার কাজে ব্যস্ত। কারাগারের শিকড়ের ভিতর দিয়ে হাত বের করার চেষ্টা করলাম। শুকনা মানুষ হবার কারণে খুব সহজেই হাত গেল। পকেট থেকে তালাটা বের করে আগের তালার উপরে ছোট তালাটা মেরে চাবিটা রুমের অন্য পাশে ফেলে দিলাম।